أعوذ الشيطان بسترهم أعوذ كلمات الله من شر خلق أني مسني الجر وأنت أرحم الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت أني مسني الجر وأنت أرحم الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أستغفر الله إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلفني خيرا منها إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلفني خيرا منها أني مسني الجر وأنت أرحم الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أستغفر رسول الله إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلفني خيرا منها أشكر أستغفر الله اللهم أكفني بما شئت اللهم إنا نعوذك فيهم ونعوذك بك من شر ما نستر عوراتنا من راوتنا نبرنا تزا في ذاتير كابجر بمهندك من الكامين كافرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أستغفر رسول الله হে আল্লাহ আমাদের শত্রু প্রবেশ করো, হে আল্লাহ আমাদের শত্রু বের করে, হে আল্লাহ আমাদের তরফ থেকে রাষ্ট্র সাহায্য প্রদান করো, হে আল্লাহ আমাদের জীবনের শেষকে মঙ্গল করো, হে আল্লাহ আমাদের জীবনের সকল কাজের শেষকে মঙ্গল করো। যেদিন আপনার নিকট সাক্ষাৎ করবো সেদিনকে তুমি মঙ্গল করো। অবশ্যই আমরা তোমার নিকট ধবল উন্মাদ সকল প্রকার মারাত্মক রোগ ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। হ্যাঁ আমরা তোমার নিকট কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, জীবন মৃত্যুর ফিতনা, দাজ্জাল ফেরেশতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। হ্যাঁ আমরা তোমার নিকট অবশ্যই আমরা তোমার নিকট ধবল উন্মাদ কুষ্ঠ সকল প্রকার মারাত্মক রোগ ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। হ্যাঁ আমরা তোমার নিকট কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, জীবন মৃত্যুর ফিতনা, দাজ্জাল ফেরেশতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। 5 সূরা যেমন সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, এগুলোকে 5 সূরা বলে। এগুলা পাঠ করলে বা শুনলে আলাদা ফজিলত আছে। 5 সূরা যেমন সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, এগুলা পাঠ করলে বা শুনলে আলাদা ফজিলত আছে। যে ঘরে প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করা হয় বা শোনা হয় সে ঘরে কখনো খাদ্যের অভাব হয় না। যে ঘরে প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করা হয় বা শোনা হয়, যে ঘরে প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করা হয় বা শোনা হয় সে ঘরে কখনো খাদ্যের অভাব হয় না। প্রতি রাত্রে এশার নামাজের পর সূরা মুলক পাঠ করলে কবর আযাব মাফ হয়, কখনো কখনো রাজত্ব পাওয়া যায়। প্রতি এশার নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করলে কবর আযাব মাফ হয়, কখনো কখনো রাজত্ব পাওয়া যায়। প্রতিদিন সূরা মুজাম্মিল পাঠ করলে বা শুনলে, সূরা মুলক পাঠ করলে বা শুনলে এশার নামাজের পর কবরের আযাব মাফ হয় এবং কখনো কখনো রাজত্ব পাওয়া যায়। সূরা ওয়াকিয়া প্রতি রাত্রে পাঠ করলে বা শুনলে সে করে কখনো খাদ্যের অভাব হয় না। সূরা মুজাম্মিল শুনলে বা পাঠ করলে সুখ শান্তি ও নিরাপদে রাখেন আল্লাহ তাআলা। সূরা মুজাম্মিল পাঠ করলে বা শুনলে সুখ শান্তি ও নিরাপদে রাখেন আল্লাহ তাআলা। সূরা মুজাম্মিল পাঠ করলে বা শুনলে সুখ শান্তি ও নিরাপদে রাখেন আল্লাহ তাআলা। এইভাবে সূরা ইয়াসিন পাঠ করলে বা শুনলেও এইটার অনেক ফজিলত আছে। সূরা আর রহমান পাঠ করলেও বা শুনলেও এইটার অনেক ফজিলত আছে। এইভাবে সূরা ইয়াসিন পাঠ করলে বা সূরা ইয়াসিন পাঠ করলে বা শুনলেও এইটার অনেক ফজিলত আছে। সূরা আর রহমান পাঠ করলেও বা শুনলেও এটার অনেক ফজিলত আছে। সূরা ইয়াসিনকে নাকি কোরআন শরীফের প্রাণ বলা হয়। সূরা ইয়াসিনকে নাকি কোরআন শরীফের প্রাণ বলা হয়। যাই হোক, মানে প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করলে বা শুনলে সেই করে কখনো খাদ্যের অভাব হয় না। প্রতি এশার নামাজের পর সূরা মুলক পাঠ করলে বা শুনলে কবর আযাব মাফ হয়, কখনো কখনো রাজত্ব পাওয়া যায়। আর প্রতিদিন সূরা মুজাম্মিল পাঠ করলে বা শুনলে সুখ শান্তি ও নিরাপদে রাখে আল্লাহ তাআলা সুখ শান্তি ও নিরাপদে রাখে। সূরা মুজাম্মিল পাঠ করে বিচারপতির কাছে গেলে বিচারপতি সদ হয়। সূরা মুজাম্মিল পাঠ করে বিচারপতির কাছে গেলে বিচারপতি সদ হয়। সূরা মুজাম্মিল পাঠ করে বিচারপতির কাছে গেলে বিচারপতি সদ হয়। সূরা মুজাম্মিল পাঠ করে বিচারপতির কাছে গেলে বিচারপতি সদ হয়।
প্রতিদিন সূরা মুজাম্মিল পাঠ সূরা মুজাম্মিল পাঠ করে বা শুনলে সূরা মুজাম্মিল পাঠ করে বা শুনে বিচারপতির কাছে গেলে বিচারপতি সদয় হয়। প্রতিদিন সূরা মুজাম্মিল পাঠ করলে বা শুনলে প্রতিদিন সূরা মুজাম্মিল পাঠ করলে বা শুনলে সুখ শান্তি নিরাপদে রাখেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাই হোক কিভাবে